বিপিএলকে সামনে রেখে প্রথম দল হিসেবে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুরের একাডেমিতে 2 ঘন্টা অনুশীলন করেন শান্ত মুশফিকরা। 23 ডিসেম্বর 6 জন বিদেশি দলের সাথে যোগ দেবেন বলে জানিয়েছেন হেড কোচ হান্নান সরকার। মিরপুরে বিপিএলের আমেজ, হাতে মাত্র 5 দিন, তারপরেও মাত্র একটা দল অনুশীলন শুরু করলো। মিরপুরের একাডেমিতে সেই আমেজ নিয়ে এসেছেন মুশফিক শান্তরা। তারাই প্রথম দল যারা বিপিএলের জার্সি গায়ে মাঠে নামলো। রাজনৈতিক নানা কর্মসূচিতে এলোমেলো সময়সূচি, শঙ্কাও কাজ করছে, তবে সব ফোকাস মাঠে রাখতে চান রাজশাহী কোচ। দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত। আসলে সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিতভাবেই বোর্ড সেটা লুক আফটার করছে। অ্যাজ এ টিম হিসেবে আমরা কিন্তু আমাদের যে প্রিপারেশন, আমাদের যে নিজেদের প্রস্তুতি নেওয়া খেলার জন্য, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। স্বাভাবিকভাবেই যে কোনো কাজের ক্ষেত্রে সিকিউরিটিটা এনশিওর করতে হবে সবার আগে, প্রায়োরিটি থাকবে সেটা সবার উপরে। নিশ্চিতভাবেই আমরা সেই জিনিসটার প্রতি নজর রাখবো এবং ক্রিকেট বোর্ড যদি কোনো আমাদের গাইডলাইন দিয়ে থাকে বা কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকে সেটা আমরা অবশ্যই ফলো করবো, বাট এখন পর্যন্ত সেই ধরনের কোনো বিষয় নেই। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নিলামে প্রথম ডাকে দল পাননি, পরে মুশফিককে নিয়ে চমক দিয়েছে রাজশাহী। টাইগার ক্রিকেটের বড় তারকাকে নিয়ে সব পরিকল্পনা করা হচ্ছে। অধিনায়ক কে হবেন এখনও ঠিক হয়নি, তবে শান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আজকেও যখন ট্রেনিং সেশনে এসেছে, মুশফিকই এখানে বেসিক্যালি আমাদের লিডার আমরা জানি, মানে মোস্ট এক্সপিরিয়েন্স বাংলাদেশের না ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র প্লেয়ার। সো মুশফিককে পাওয়া এবং মুশফিকের অ্যাডভাইস নেওয়া সেটা আমাদের টিমের জন্য একটা বড় পাওয়া। নিশ্চিতভাবে মুশফিকের অ্যাডভাইস পাশাপাশি আমাদের আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশনের মাধ্যমে আমরা নিশ্চিতভাবেই মুশফিকের ফুল সার্ভিসটা পাবো এবং মুশফিক সেটার জন্য প্রস্তুত আছে। আপাতত দেশি তারকাদের নিয়েই চলবে প্রস্তুতি। 23 ডিসেম্বর সিলেটের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে 6 বিদেশির। 23 তারিখ বিকেলের ফ্লাইটে আমরা সিলেট যাচ্ছি। আমাদের 6 জন ফরেন প্লেয়ার আমাদের সঙ্গে একসঙ্গে ডোমেস্টিকে ফ্লাই করবে। সো ফরেন প্লেয়ারের কাছ থেকে এখন পর্যন্ত আমরা সব গ্রিন সিগন্যাল নিয়ে আগাচ্ছি, যেহেতু ক্রিকেট বোর্ড থেকে কোনো সেই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা গাইডলাইন আমাদের কাছে আসেনি। সো আমরা ফরেন প্লেয়ারের ক্ষেত্রে তাদের সাথে সেই কমিউনিকেশনটাই রেখেছি এবং আমাদের 6 জন ফরেন প্লেয়ার ইনশাল্লাহ সিলেটে প্রথম দিন থেকেই থাকবে। শেষ 4 অথবা ফাইনাল নিয়ে এখনই কিছু ভাবতে চায় না দলটা। তবে প্রিমিয়ার লিগে আবাহনীকে চ্যাম্পিয়ন করা হান্নান সরকার বিপিএলেও চমক দিতে চান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।